যে অত্যাচার এই সারা বাংলাদেশে করেছে এবং একটি রাষ্ট্রের ভিতরে একদম তৃণমূল পর্যন্ত, রুট লেভেল পর্যন্ত যে বৈষম্য সৃষ্টি করেছে এবং প্রত্যেকটা মানুষের ভিতরে ডিভাইডেশন সৃষ্টি করেছে, সেটা সারা বাংলাদেশের সামাজিক অবস্থা নষ্ট করে দিয়েছে। সারা বাংলাদেশের কোনো সংস্থা, কোনো অফিস আদালত, এমনকি ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যন্ত তারা বৈষম্য সৃষ্টি করে ফেলেছে। আজকে আমাদের সন্তানেরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি করতে পারে নাই। যেখানে চাকরির জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যখন পুলিশ ভেরিফিকেশনে শুনেছে যে সেই ছেলের ভাই অথবা বাবা অথবা চাচা কেউ বিএনপি জামাতের সাথে জড়িত, তার চাকরি দেয় নাই। সেই জন্য এই 5 তারিখে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার উৎখাতের জন্য যারা এই ফ্যাসিস্ট সরকারের পেটো বাহিনীর সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, হাজার হাজার ভাইয়েরা, তরুণ সন্তানেরা এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা তৈরি করে দিয়েছে, কথা বলার অধিকার তৈরি করে দিয়েছে। আজকে আপনাদের নিয়ে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। আমাদের এমনও সময় গেছে, এই 5 তারিখের আগে আমি মসজিদের পাশে পালিয়ে আছি, জুম্মার নামাজ পড়তে পারি নাই। জুম্মার নামাজ হচ্ছে, আমি 50 গজ দূরে আছি, কিন্তু জুম্মার নামাজ পড়তে আমি মসজিদে যেতে পারি নাই। যে আমি মসজিদে গেলে আওয়ামী লীগের কেউ দেখে পুলিশকে ফোন করে আমাকে ধরিয়ে দেবে নামাজ পড়া শেষে। এমন দুরবস্থার ভিতর দিয়ে আমাদের জীবনযাপন গিয়েছে। আপনারা অনেকেই জানেন, বাড়ি ঘুমিয়ে আছে, বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিস্ফোরক দ্রব্য মামলায় চালান দিয়েছে, যে নাশকতা করার জন্য ষড়যন্ত্র করছিল, সেই জন্য চালান দিয়েছে। তাহলে আমি এই কথাটা বলার কারণ এইটা, যে যারা এই দেশের জন্য এবং আমাদের এই বাক স্বাধীনতা অধিকারের জন্য যারা জীবন দিয়েছে, যারা এই চেতনা, তাদের এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন ছিল, বাংলাদেশ নিয়ে যে চেতনা ছিল, সেই চেতনা এবং স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনের দিকে এগোতে হবে, যাতে আপনার ভোটের অধিকার, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেন আর কখনো বাংলাদেশে না দেখি দিনের ভোট আগের রাত্রেই হয়ে গেছে। আমরা যেন সেন্টারে এসে যেন ভোট দিতে পারি, কেউ যেন আমাদের না বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কেউ যেন বলতে না পারে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান। কেউ যেন বলতে না পারে আপনার ভোট সেন্টারে যাওয়ার দরকার নেই, আপনার ভোট আমরা দিয়ে নেব। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, আওয়ামী লীগ যে কাজটা করেছে, আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা সেই কাজটি আমরা করব না। আমরা সাধারণ মানুষের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। মানুষের সুখে দুঃখে সর্বস্তরে আমার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের উপকার এবং সহযোগিতায় আসতে পারে। আমি সর্বস্তরের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি যত অঙ্গ সংগঠন আছে, বিএনপি সহ সবাইকে আমি অনুরোধ জানাবো যে আজ থেকে আপনারা জনগণের সাথে থাকবেন, জনগণের বিপদ আপদ সুবিধার ভিতরে থাকবেন, ঐক্যবদ্ধভাবে থাকবেন। ফ্যাসিস্ট সরকারের দোসররা পুনরায় যেন আর মাথা চাড়া দিতে না পারে। মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যেন আর জন্মগ্রহণ করতে না পারে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আজকে অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমার মা বোনেরা অনেকক্ষণ এখানে বসে আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই মঞ্চে যারা আছে সবার জন্য দোয়া করবেন। আমরা যাতে আগামী দিনে আপনাদের যেন সহযোগিতায় থাকতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।